নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। কৌশলের হাঁসিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আর জানাই হ্যাপি জানুয়ারি। আজকের জানুয়ারি মাসের 1 তারিখ। এই নতুন বছরটা সকলের ভালো হোক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নতুন বছরটা সবার জীবনে নতুন করে সেজে উঠুক, এই কামনাই করি। তো বন্ধুরা, আজকের আমার হাঁসিলে রান্না এই শীতের স্পেশাল টক পালং শাক চিংড়ি মাছ দিয়ে হবে, আর তার সাথে থাকবে মাংস। মাংসটা আজকের বাপের বাড়ি থেকে পাঠিয়েছে, নতুন বছর বলে কথা, তো সেই মাংসটাই রান্না করব। তো চলুন যাওয়া যাক রান্নাঘরে। আজকের সব কিছু কেটে কুটে গুছিয়ে নিয়েছি, এদিকে চিংড়ি মাছগুলোও কেটে নিয়েছি, আর মাংস পাঠিয়েছে আমার মা। দেখুন সব মশলা মাখিয়ে তাই পাঠিয়েছে, ধনে পাতাও মাখিয়ে দিয়েছে। তো এদিকে তো কোনো ঝামেলা নেই। আর মাংসের জন্য আলু টমেটো আর নিয়েছি একটুখানি রসুন, এই যে শাকের জন্য নিয়েছি, আর একটু সামান্য পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একটা নিয়েছি, কারি পাতা। আজকের মাংসটা একটু কারি পাতা দিয়েই রান্না করব। আর এই যে দেখুন শীতের স্পেশাল টক পালং শাক। শাক বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে একটু কেটে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেব। গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। প্রথমেই টক পালংটা রান্না করে নেব। তেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে নেব। লঙ্কাটাকে নেড়ে চেড়ে একটু দেখুন লালচে করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন, কালো জিরে ফোড়ন দিলাম, আর দেব রসুন। শাকে একটু রসুন দিলেই কিন্তু হয়ে যায়। রসুনটাকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। চিংড়ি মাছে দিয়ে দেবো সামান্য একটু হলুদ, আর একটু সামান্য দিয়ে দেবো লবণ। লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এবারে আমি এখানে দেবো কেটে রাখা টক পালং শাক। টক পালং শাকটা তেলে দেওয়ার সাথে সাথে বন্ধুরা কিন্তু গলে যায়, একদম গলে যাবে। টক পালং শাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, যা সুন্দর খেতে লাগবে। শাকটা দিয়ে চিংড়ি মাছের সাথে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। শাকটা একদম কমে একটুখানি হয়ে যাবে, একদম একদম মাখো মাখো একটুখানি শাক হবে। তো আগে আমি চিংড়ি মাছ ভাজার সময় লবণ দিয়েছিলাম, আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ। ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, এখানে কিন্তু কোনো জল দেবো না। ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, টক পালং শাকটা গলে কি অবস্থা হয়েছে। একটু ঢাকা দিয়ে রাখলেই কিন্তু টক পালং শাকটা এরকম গলে যায়। তো এবারে বেশ সুন্দর করে নেড়ে চেড়ে লাগিয়ে নেবো। টক পালং শাকটা কিন্তু রান্না করতেও একটু টাইম লাগে না। খুব সহজ সিম্পল বন্ধুরা এই টক পালং শাকটা রান্না করা হয়ে গেছে। এবার লাগিয়ে নেব। আবারও কড়াটা বসিয়ে দিয়ে কড়াটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই তেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা জিরে। এই যে গাছ থেকে কারি পাতা তুলে এনে রেখেছিলাম, কারি পাতা। কারি পাতাটা তেলে দেওয়ার সাথে সাথে বন্ধুরা একটু চড়পড় করে ওঠে, ভয় পাবেন না। দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়েছি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আলু, আর দিয়ে দেবো মাংস। বন্ধুরা এখানে তো মাংসতে সব মশলা মা মাখিয়ে পাঠিয়েছে, আমি পরে চেকে দেখে নেব যে মশলার পরিমাণ সব কিছু ঠিকঠাক আছে কিনা। আদা রসুন পেঁয়াজ লঙ্কার গুঁড়ো লবণ হলুদ সব মাখিয়ে পাঠিয়েছে। আজকের আলুটা ভেজে নিলাম না, এইভাবে মশলা মাংসের সাথে কষে নেব। হলুদটার জন্য একটু কম লাগছে, একটু হলুদ দিয়ে নেব। বেশ সুন্দর করে কষে নেব। বেশ কিছুক্ষণ ধরে মাংসটা কষে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি।
কুচিটা দিয়ে মাংসটা বেশ সুন্দর করে কষে নিয়েছি। আর মাংসটা কষাটা দেখুন বন্ধুরা। আর মাংসটা কিন্তু বন্ধুরা যতটাই ভালো করে কষবেন খেতে কিন্তু ততটাই টেস্ট হবে। তো বেশ সুন্দর করে কষে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, বেশি জল দেবো না, আর একটু সামান্য জল দিতে হবে মনে হচ্ছে। বেশ সুন্দরভাবে তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি এখানে জিরে বাটা দিয়ে দেব। জিরে বাটা দিয়ে মাংসটা বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আবারও। এবারে আমি শেষ বেশ গরম মশলা দিয়ে লাবিয়ে নেব। আর আজকের অনেকদিন বাদে বাটা গরম মশলা দেবো বন্ধুরা, বেটে নিয়েছি শিলনোড়ায়। আর মাংসটা আজকে কিন্তু তেজপাতা দিইনি, একটাই কারণ কারি পাতা দিয়েছি বলে, আপনারা হয়তো খেয়াল করেননি। মাংসতে কারি পাতা আজকে আর দিলাম না। তো গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে লাগিয়ে নেব। আপনারা হয়তো মনে করছেন যে মাংসতে তেজপাতা কেন দিল না, কারি পাতা দিয়েছি বলে ওই জন্য তেজপাতা দিলাম না। তো গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, এবারে লাগিয়ে নেব। লাগানোর আগে একটু চেখে দেখি বন্ধুরা, ভুলে যাচ্ছিলাম কোথায় কোথায়। মাংসতে একটু লবণ কম আছে, একদম সামান্য একটু লবণ দিলে হয়ে যাবে। মায়ের মাখানো সব কিছু ঠিকঠাকই আছে। মাংসটা দেখতে দারুণ লাগছে। খুব সুন্দর হয়েছে মাংসটা, এমনিতে দেখে মনে হচ্ছে না। এক পিস আলু দিলাম, আর বেশি আলু দিচ্ছি না, এক পিস করে আলু আর দু পিস করে মাংস, গোনা খাওয়া। এবার টক যেহেতু ওই জন্য টক পালনটা লাস্টে খাবো, প্রথমে মাংস দিয়েই শুরু করছি। বছরটা শুরু করছি বন্ধুরা বাপের বাড়ির মাংস দিয়ে। খুব সুন্দর হয়েছে, দারুণ লেগেছে খেতে বন্ধুরা। কারি পাতা দিয়েছি, কারি পাতার একটা সেন্ট গন্ধ একদম মাংসতে মোমো করছে। আর খেতেও সেরকম দারুণ টেস্ট হয়েছে। খুব সুন্দর হয়েছে মাংসটা। টক পালন নিয়ে নিয়েছি, আমি তো বেশি করে নিয়েছি। আমি অল্প করি, আকাশে বাবার অল্প করে দিই। চিংড়ি মাছ দিয়ে টক পালন শাক, সবশেষে টক পালন শাক। দুর্দান্ত লেগেছে বন্ধুরা। শীতের সেরা সবজি টক পালন শাক। বন্ধুরা আজকের সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ডেইলি কৌশল হাসিল দেখতে থাকবেন। আবারও আপনাদেরকে জানাই 1 জানুয়ারির শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন আপনাদের সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন বছর সবার জীবনে সব কিছু নতুনভাবেই শুরু হোক, নতুন হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।